إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة خمسة الجمعة إلى جمعة ورمضان إلى رمضان مفكرات لما بينهن إذا اجتنبت الكبائر وقال محمد رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
رب هب لي حكما وألحقني بالصالحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রমাদানের প্রথম জুমায় দ্বিতীয় রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। সেই মহান মনিবের দরবারে আমরা উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান আমাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। আমাদের কাছে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। গত মাহে রমাদানে অনেকে ছিল, অনেকে আবার কবরেও চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের এই রমাদানে উপস্থিত করে দিলেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু খামসা আল জুমআ ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুফাক্কিরাতিন লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাতিল কাবাইর। 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমাদান থেকে অপর রমাদান, এই মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তার মানে গত জুমায় আমরা পড়ছি, এই জুমায় আবার আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ফজরের নামাজ আমরা পড়ছি, জুমার নামাজ আমরা পড়তে আসছি, এই মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? মাফ করে দেন। গত রমাদানে আমরা রোজা রাখছি, আর এই রমাদানে আমরা রোজা শুরু করছি। ইনশাআল্লাহ চাহে তো 29টা হোক 30টা হোক আমরা পূর্ণ করব, আমাদের নিয়ত আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই মধ্যবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই বরকতের মাসে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু অনেকে উদাসীন অবস্থায় আছে, অনেকে উদাসীন অবস্থায় আছে, অনেকে আশা বেঁধে আছে যে এই বছর আমি রোজা রাখতে পারি না, আগামীতে রাখবো। অথচ রোজা না রাখার কি ভয়াবহ শাস্তি হাদিসে আসছে, আমরা শুনলে আশ্চর্য হয়ে যাব। এই জন্য আমরা ধারাবাহিকভাবে রোজার ফজিলাত, রোজার কিভাবে আমরা কাটাবো, কিছু আমল, এটা আমরা ধারাবাহিক শুনবো। যেহেতু গত জুমায় না থাকার কারণে হয়তো বা এটা আমাদের গ্যাপ গেছে, বাকিগুলো আমরা শুনবো। সময়টা আজকে দেখেন, সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের বরকত নিয়ে যাচ্ছে। আগে রমাদান আসলে, লাইলাতুল কদর আসলে, শবে বরাত আসলে, জুমার দিন আসলে আলাদা একটা উৎফুল্ল কাজ করতো। এখন মনে হয়েছে কিছুদিন আগে আমরা রোজা রাখছি, আবার রোজা চলে আসছে, মানে সময়ের মধ্যে এখন বরকত ওরকম নাই। এই জন্য আমরা মুসলিম হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এতটা উদাসীন, অনেকে রোজার দিন চলে যাচ্ছে
কিন্তু তাদের খবর নাই। প্রথম একটা চলে গেছে, তাও অনেকের খবর নেই। এই জন্য নবীজি চাঁদের ব্যাপারে খুব খেয়াল রাখতেন। আমরা প্রত্যেক জুমায় আরবি চাঁদের কথা, তারিখের কথা উল্লেখ করি এই কারণে, যাতে আমরা চাঁদের খোঁজ খবর জানি। এই যে রমাদানের ব্যাপারে আসছে, যখন তোমরা এই রমাদান আসবে তখন চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা সারবে। আমরা এই যে চাঁদ দেখার দোয়া, আমি রোজার দিন বলছিলাম রাতে, যে আমরা যদি ওইটা মুখস্থ থাকতো চাঁদ দেখার দোয়া, তখন আমরা খুঁজতাম ওর ফজিলত। যদি আমরা বুঝতাম তাহলে আমরা চাঁদ খুঁজতাম এবং চাঁদ খুঁজে আমরা ওই আমলটা করার চেষ্টা করতাম। কিন্তু আমরা তো এটা মুখস্থ না থাকার কারণে এটা আমলে নিই না আমরা। এই জন্য আমাদের প্রথম কাজ ছিল এই রমাদানের শুরুতে কি দেখা? চাঁদ দেখা। চাঁদ দেখে দোয়া পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি রব্বুকাল্লাহ। এখানে আল্লাহ তাআলার হাবিব চারটা জিনিস আমাদের শেখাচ্ছেন, যে হে আল্লাহ, এই চাঁদ যে আপনি উদিত করতেছেন, চাঁদ যে আপনি উঠাচ্ছেন, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের ইসলামের জন্য চাঁদ উঠাই দেন। হে চাঁদ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই জন্য আমরা এটা পরবর্তী মাসের জন্য আমরা এটা মুখস্থ রাখবো, যাতে পরবর্তী টাইমে আমরা এটা পড়তে পারি। এরপরে আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা বুঝি না আমাদের মর্যাদা। আমরা বিশ্বনবীর কারণে যে কত মর্যাদাবান হয়েছি, কত মর্যাদা, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এটা কিন্তু আমরা আমলে নিতে চাই না। পাঁচটা বৈশিষ্ট্যর কথা, মর্যাদার কথা আমরা আলোচনা করছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা বিশেষ মর্যাদা দিয়েছেন। তার মধ্যে একটা বিশেষ মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এটা আমাদের বিশেষ একটা মর্যাদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ মাস দিয়েছেন রমাদান, যে এই রমাদান মাসে আমরা যদি ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন 170 গুণ বাড়ায়া দেন। প্রতি রাতে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই রমাদানে এমন একটা রাত দিয়েছেন, সেই রাতটা হচ্ছে কদরের রাত। ওই রাতটা যদি আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব দিয়ে দেন। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বনে ইসরাইলেরা 1000 মাস তারা ইবাদত করত, 1000 মাস ধরে তারা ইবাদত করত, কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? আমরা 60 বছর, 70 বছর, 20 বছর, 50 বছর, এর মধ্যে সর্বোচ্চ গড় আয়ুষ্কাল হাদিস অনুযায়ী যে আমাদের 60 বছর হবে, 60 বছর ধরেন, বা সর্বোচ্চ 70-80 বছর মানুষ যাচ্ছে। এর আগে মানুষ সব দুনিয়ার থেকে চলে যাচ্ছে। তাহলে আমরা কি ইবাদত করতে পারছি? আর নামাজ স্টার্ট করতে করতে 20-30 বছর চলে যায়, তারপরও চিন্তা করি এখন নামাজের বয়স হয় নাই, রোজা রাখার বয়স হয় নাই, বুড়া কালে যে রাখবো। দেখা যায় বুড়া হইতে হইতে শরীরে এমন রোগ, এমন সমস্যা দেখা দিয়েছে যে তখন রোজা, নামাজ, রুকু, সিজদা করার কোনো বল না। এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 4 নম্বর শ্রেষ্ঠ দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ একটা রাত দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ একটা দিন দিলেন, সেটা হচ্ছে জুমার দিন। এই 5টা শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা এই রমাদান পাইছি শ্রেষ্ঠত্ব। এই রমাদানের হক আমরা আদায় করতে পারি। রাতে তারাবি, দিনে রোজা সুন্দরভাবে আমরা ইমানের সহিত এবং সওয়াবের আশায় কি করব? রাখবো। ইমানকে মজবুত রেখে এবং সওয়াবের আশায়, সে আশাটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। কারণ নবীজি বলেন, ইদা জাআ রমাদান, অথবা ইদা জাআ দাখালা রমাদান, যখন মানুষ রমাদানে প্রবেশ করে, ইদা দাখালা আলাইহি রমাদান, যখন মানুষ রমজান মাসে প্রবেশ করে, সুম্মাং সালাখা ক্বাবলা ইগফার লাহু, কিন্তু তার গুনাহগুলো মাফ করতে পারে নাই, এর মধ্যে রোজা শেষ, এর মধ্যে রোজা শেষ হয়ে গেল, সেই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এটা জিব্রাইল আলাইহিস সালামের একটা অভিশাপ। নবী এই অভিশাপে সমর্থন করছেন। এজন্য প্রতি রাতে, প্রতিদিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বুঝি নাই কত গুনাহ আমার জীবনে করছি, এ রমাদান দিয়েছেন, দেখেন দেখতে দেখতে একটা পার হয়ে আজকে 2 দিন চলে যাবে। দেখতে দেখতে
প্রথম দিন কষ্টে কাটলেও দিন কিন্তু চলে গেছে, প্রথম দিন কষ্টে কাটলেও রাত কিন্তু চলে গেছে, ওইটা আর ফিরে পাওয়া যাবে না। মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে শাস্তি দিবেন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা আবসারনা, আল্লাহ আজকে সচক্ষে দেখতেছি, ওয়া সামিআনা, নিজ কানে শুনতেছি, রব্বুল আলামিন ফারজি'না, আর একবার দুনিয়ায় পাঠাই দেন। রোজা ছাড়বো না, তারাবি ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, ইসলামের কোনো কাজ ছাড়বো না। আপনারা বলেন ওই একবার কবরের জগতে ঢুকলে দুনিয়ার বুকে এসে আর 1 সেকেন্ডের জন্য আপনি সিজদা দিতে পারবেন? পারার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এতটুকুন হায়াত দেই নাই? চাইলেই তুমি ভালো হইতে পারতা, চাইলেই তুমি রোজা রাখতে পারতা, চাইলেই হিম্মত করলে তুমি তারাবির নামাজ পড়তে পারতা, কিন্তু সময় তুমি ক্ষেপণ করছো, সময়গুলো চলে গেছে। অতএব হাজার আর্তনাদ করলেও দুনিয়ার বুকে আর ফিরে যাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মেসেজ দিতেন, একটা দাওয়াত দিতেন, বারবার বলতেন, মুহাম্মদ দুনিয়াতে তোমাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিলাম, নির্দিষ্ট একটা সময় বেঁধে দিলাম, যা ইচ্ছা তুমি করো, কিন্তু মনে রাখবা মৃত্যু তোমার হবেই, মৃত্যু তোমার হবেই। যার সাথে ইচ্ছা তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারো, তবে মনে রাখবা, স্মরণ রাখবা, ওই বন্ধুত্ব থেকে তোমার পৃথক হতে হবেই। চিন্তা করছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারবার বলছেন যে তুমি যার সাথে বন্ধুত্ব করো, দুনিয়াতে তুমি যেভাবেই চলাফেরা করো, মরণ তোমার হবেই, বন্ধুদের থেকে তোমার পৃথক হবেই, তোমার ঘর থেকে, তোমার বাড়ি থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার আপনজন থেকে তোমাকে পৃথক হতে হবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে না বলা। এই জন্য আমরা সেই রমজানের কিছু কথা আমরা কোরআন এবং হাদিস থেকে ধারাবাহিক শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম সাধনা করা, রোজা রাখা আমি ফরজ করে দিয়েছি, যেরকম ফরজ করছিলাম তোমার পূর্বপুরুষের জন্য, যাতে তোমরা তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে পারো। তাহলে এর থেকে দুটো জিনিস শিক্ষা হলো, একটা হলো রোজা শুধু আমাদের জন্য ছিল না, আমাদের পূর্বপুরুষদের জন্য রোজার ব্যবস্থা ছিল। 2 নাম্বার হচ্ছে এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? যাতে তাকওয়া মানুষ অর্জন করতে পারে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় মানুষ অন্তরের মধ্যে ঢুকাতে পারে। আজকে যদি আল্লাহর ভয় থাকতো মানুষের মধ্যে, তাহলে মানুষ নামাজ কাজা করতো না, রোজা ছাড়তো না, তারাবি ছাড়তো না, দান সদকা দুনিয়ায় মানুষ লোভনীয় ভাবে পড়ে মানুষ পাপাচার করতো না। তার মানে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, মানুষের জমি ফাঁকি দিয়ে নিতে পারতো না, অন্যায়ভাবে মানুষকে গালিগালাজ করতে পারতো না, মানে অন্যায়ের সাথে সে জড়িত হতে পারতো না, যদি তার অন্তরের মধ্যে তাকওয়া থাকতো। এই জন্য রোজার মূল শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়। কেমনে আমরা আল্লাহর ভয় অর্জন করি? দেখেন, এই যে আমরা ক্লান্ত শরীর নিয়ে আমরা খাবার ইফতার সামনে নিয়ে আমরা বসে থাকি, পানি আছে, খাবার আছে, সব ব্যবস্থা আছে, চাইলেই আমি খেতে পারি, কিন্তু আমরা যে খাচ্ছি না কার ভয়ে? কার ভয়ে? ঘুম থেকে আমরা যদি চাইতাম যে আমরা উঠবো না, সাহারিতে আমরা উঠবো না, কারণ যদি না উঠি আমাদের কেউ তো গ্রেফতার করতেছে না, জেলখানায় নিচ্ছে না, আমাদের কেউ শাস্তি দিচ্ছে না, কিন্তু তারপরও আমরা উঠে সাহারি খাচ্ছি কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। সাহারির টাইম শেষ, হাজার সুস্বাদু খাবার সামনে থাকলেও আমরা 1 লুকমা খাবার খাচ্ছি না কার ভয়ে? তা এরকম দুনিয়ায় এই দিনের বেলা আমরা রোজা রেখে ঝগড়া করি না, গীবাত করি না, কত গুনার কাজ ছেড়ে দিছি। কি বলতেছি? যে আমি রোজাদার, আমার দ্বারা গুনাহ হতে পারে না, আমার দ্বারা অশ্লীল কথা হতে পারে না, ঝগড়াঝাটি হতে পারে না, যদি হয় আমার রোজা হবে না। এই ভয়ে মানুষ কি করে? গুনার কাজ রোজার মাসে ছেড়ে দেয় না, ছেড়ে দেয়। প্রকাশ্যে মানুষ খায় না, এটা খায় না, প্রকাশ্যে মানুষ এটা রোজার মাসেও খায় না, সম্মান প্রদর্শন করে। তা এইভাবে যদি মানুষ আল্লাহকে ভয় করে চলতো, তখন সবার সোনার মানুষ হয়ে যেত, সবাই জান্নাতি মানুষ হয়ে যেত।
এখন আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার শিক্ষা দিচ্ছে এই রোজার মাসে, এইটা আমাদের কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি যারা মুত্তাকি হয়, যারা আমি আল্লাহকে ভয় করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি? ভালোবাসি। এই যে আমরা রোজা রাখছি, তারাবি পড়তেছি, ইবাদত বন্দেগী যা কিছু আমরা করতেছি না কেন, আমরা যদি মুত্তাকি না হই, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, একটাও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের প্রত্যেকটা আমল রব্বুল আলামিন কবুল করেন, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রাখবা এই তাকওয়া মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্পদ, মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্পদ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহকে ভয় করো আর মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন থাকে মুত্তাকিদের সাথে। কাদের সাথে? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে ওই সমস্ত বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক জুড়ে রাখেন। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি যদি মুত্তাকি হই, প্রত্যেকটা সেক্টরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আমার কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিব লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে যথাযথভাবে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কোরআনের আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, বান্দা তোর আমলনামায় যত গুনাহ আছে, যত খারাপ আমল আছে, আমাকে ভয় করার ধারা। আর রোজার শিক্ষাই হচ্ছে তাকওয়া, আর যে তাকওয়া অর্জন করে তাকে বলে কি? মুত্তাকি। অতএব তোমরা যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে যদি তোমার জীবনযাপন প্রত্যেকটা জায়গায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। আমরা কি চাই না এই রোজার মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন? এটা আমরা চাই না? কারণ নবীজি তো এই কথাই জিব্রাইলদের অভিশাপ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যে রমাদান পাইলা, গুনাহ মাফ করতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাও, তার মানে তুমি জাহান্নামের আসামি হয়ে গেলা। এই জন্য এই রোজার মাসে আমরা প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়াইয়া দিলাম। এবার আপনারা যদি বলেন যে হুজুর এই তাকওয়া এটা কই থাকে? নবীজি 3 বার দেখিয়েছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে এই অন্তরে। কোথায়? এই অন্তরের মধ্যে নবীজি বারবার ইশারা করে দেখাইছেন, এই যে হাট, আমাদের হাট বাম পাশে থাকে না, নবীজি এইখানে ইঙ্গিত করে দেখাইছেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে এই অন্তরের মধ্যে। এই জন্য এই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা চাই। এই রোজার মাস থেকে আমরা তাকওয়া শিক্ষা নিয়ে, তাকওয়ার মাসে আল্লাহর ভয়ের শিক্ষা নিয়ে বাকি 11টা মাস যেন আমরা এভাবে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামাম মা'দুদাত, এই যে রমাদানের রোজা তোমাদের জন্য ফরজ করছি, এইটা নির্ধারিত কয়েকটা দিনের জন্য। এই নির্ধারিত 29টা হতে পারে এবং 30টাও হতে পারে তাকওয়ার মাস। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি থেকে তাকওয়াটা কি আমরা একটু শিখে নিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তাকওয়া হলো আল্লাহকে ভয় করে চলা। 2 নাম্বার তাকওয়ার অর্থ হলো কোরআনে যা আছে তদ অনুযায়ী আমল করা, এটা হচ্ছে তাকওয়া। 3 নাম্বার হচ্ছে অল্পতে তুষ্টি থাকা। 4 নাম্বার হচ্ছে আখিরাতের জন্য সদা প্রস্তুত থাকা, এইটার নামই হচ্ছে তাকওয়া। 4টা জিনিস বলছেন। একটা কি? আল্লাহকে ভয় করে চলা। 2 নাম্বার কোরআনে যা আছে সেই অনুযায়ী আমল করা। 3 নাম্বার অল্পতে কি থাকা? খুশি থাকা। 4 নাম্বার হচ্ছে আখিরাতের জন্য সদা কি থাকা? প্রস্তুত থাকার নামই হচ্ছে তাকওয়া। আমরা আখিরাতের জন্য প্রস্তুত কতজন? আমাদের যেহেতু নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি না, নাকি আপনার কাছে কোনো নোটিশ আছে যে আপনি আগামী 1 বছর বাঁচবেন, 1 মাস বাঁচবেন, এরকম কোনো নোটিশ আছে?
অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদা, ও আল্লাহর বান্দা তোমার এটা জানা নাই যে আগামী ক্ষণে আগামী সেকেন্ডে মানুষ কি নামে তোমাকে ডাকবে, এটা তোমাদের জানা নাই। আগামী ক্ষণে আপনি লাশ হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, পঙ্গু হয়ে যেতে পারেন, কি আছে আপনার তকদিরে এইটা আপনি জানেন না। এই জন্য সর্বদা মৃত্যুর জন্য আখিরাতের জন্য প্রস্তুত থাকা, যে আমার এই হালাতে যদি মৃত্যুবরণ হয় তাহলে আমি ইমানি হালাতে অবস্থায় আমি থাকি, ইমান থেকে যেন আমি দূরে না থাকি। এই জন্য সর্বদা এই মৃত্যুর জন্য আখিরাতের জন্য প্রস্তুত থাকা, সর্বদা প্রস্তুত থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করছেন তাকওয়াটা কি। তাকওয়াটা হলো, তিনি বলতেন, খুব মজার কথা, জ্ঞানীদের কথা দেখেন, তাকওয়া হলো যে আপনি একটা কাঁটাযুক্ত রাস্তায় চলতেছেন, কাঁটাযুক্ত রাস্তায় আপনাকে যদি বলি যে আপনি এই রাস্তায় দিয়ে এখন হেঁটে যাবেন, এই রাস্তায় কাঁটা আছে, এবার আপনি বলেন কতটা সতর্ক এবং সাবধানের সাথে আপনি চলবেন, কি চলবেন না? আপনি কাঁটাযুক্ত রাস্তায় দিয়ে যদি হাঁটেন কতটা সতর্ক, অ্যালার্ট, আপনি কতটা সাবধানের সাথে চলবেন যে কাঁটা যাতে আমার পায়ে না ফোটে, আমার শরীরে না ফোটে, কারণ আমি ব্যথা পাবো, ক্ষত হবে, ওইখান থেকে রক্ত বের হবে। হযরত উবাই ইবনে কাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখাচ্ছেন যে কাঁটাযুক্ত রাস্তায় মানুষ যখন হাঁটে তখন কতটা সতর্ক সাবধানের সাথে হাঁটে, কাঁটা যাতে তার না ফোটে, ওইটাই তাকওয়া। আর দুনিয়ায় আল্লাহর তাকওয়া হচ্ছে সমস্ত গুনাহ থেকে ওরকম বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। তার মানে আপনি যদি গুনাহ করেন, গুনার দ্বারা গুনাহ যদি আপনার কাছ থেকে হয়ে যায় তাহলে এই গুনার দ্বারা আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুনে আপনার শাস্তি খেতে হবে, কবরে রাখার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামের আগুনে ভরে দেওয়া হবে। অতএব কাঁটাযুক্ত রাস্তায় তুমি যেরকম সাবধানের সাথে চলতা, দুনিয়ায় যতদিন বেঁচে থাকো সমস্ত গুনাহ থেকে ওরকম সাবধানের সাথে চলবা, তোমার দ্বারা যেন কোনো গুনাহ সংগঠিত না হয়। এইটার নাম হচ্ছে তাকওয়া। আর রোজার মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া অর্জন করা। কথা কি বুঝছেন? এই যে আল্লাহ তাআলা তাকওয়ার শিক্ষা দিচ্ছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আজকে থেকে আমরা এক কথাই শিখলাম, দুনিয়ায় যতদিন বাঁচবো সমস্ত গুনাহ থেকে বেছে বেছে চলবো, সাবধানের সাথে চলবো, যে আমার দ্বারা যেন কোনো গুনাহ সংগঠিত না হয়। ওইটা সাবধানের সাথে চলার নামই হচ্ছে তাকওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ধারিত কয়েকটা দিনের জন্য দিলাম, অতএব তোমরা যদি অসুস্থ থাকো, মুসাফির থাকো, তাদের ব্যাপার ভিন্ন, এটা অনেক লম্বা আলোচনা, আমরা মৌলিক যে কথাটা বলবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে সেই মাস তোমাদের সামনে যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিল করছেন। কুরআন নাজিলের মাস কোনটা বলেন সবাই, কোনটা? এই রমজান মাসের সম্মান বাড়ছে এই কুরআনের কারণে। আর যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিল করছেন সেই রাতের সম্মান আছে না নাই? ওই একটা রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব দিয়ে দেন। লাইলাতুল কদরে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিল করছেন, লম্বা আলোচনা, সামনে সেটা আমরা বলবো। 1000 মাসে হয় 83 বছর, কয় মাস? 4 মাস। তার মানে আপনি একটা রাত এই রমজানে যে লাইলাতুল কদরের রাত আসছে, এই কুরআন নাজিলের রাতে আপনি যদি ইবাদত করেন 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় বেশি সওয়াব দিয়ে দেন। আপনি কি 83 বছর বাঁচেন? আপনি যদি আপনার জীবনে এরকম ধরেন যে যেদিন থেকে আপনি অ্যাডাল্ট হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, 15 বছর থেকে রোজা রাখা শুরু করছেন, 60 বছর পর্যন্ত ধরে রাখলেন, 50 বছর রাখলেন, তা 50 বছরে যদি 50টা লাইলাতুল কদর আপনি পেয়ে যান, জান্নাতে যাইতে আপনাকে ঠেকায় কে? কিন্তু আমরা তো এটা গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান মাস। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমাদানের সাক্ষাৎ পাবে অবশ্যই তার রোজা রাখতে হবে। বাণীটা কার? আমরা রাখতেছি তো সবাই? রাখতেছি? জোরে বলেন রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাসের সাক্ষাৎ যারা পাবে, শরীয়তের বাধা না থাকলে
মুসাফির না হইলে, অসুস্থ না হইলে, আর শরীয়তের কোনো বিধিবিধান যদি তার মধ্যে থাকে, সে বাদে অবশ্যই সুস্থ সবল ব্যক্তির জন্য রোজা রাখতেই হবে। আপনি যদি না রাখেন, একটা শাস্তির কথা দিয়ে আমরা আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্ন দেখি যে দুইজন ফেরেশতা আমাকে একটা দুর্গম পাহাড়ে নিয়ে যাচ্ছে। আমি পাহাড়ে উঠতে সক্ষম না। ফেরেশতারা বলল, আপনাকে সহযোগিতা করো, আপনি ওঠেন। দুই ফেরেশতা আমাকে নিয়ে দুর্গম পাহাড়ে উঠলো। পাহাড় উঠে আমি অনেক চিৎকার শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, এটা কিসের চিৎকার? ফেরেশতারা আমাকে জানালো, এটা জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আরেকটু সামনে গেলাম, আমাকে দেখানো হলো যে আল্লাহর কিছু বান্দাকে কি করছে, পায়ের টাকনুর সাথে, দুই টাকনুর সাথে ছাগল ঝুলাই। কেমনে দেখছেন? চুলার সময় দেখেছেন ছাগলের পার সাথে আংটা ঝুলাই রাখে না, চামড়া টাইনি টেনে ছিলার জন্য? দেখেছেন খেয়াল করে? ওই দুই পায়ের টাকনুর সাথে হুক বাঁধাইয়া ঝুলাই রাখছে। চিৎকার করতেছে বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কোন অপরাধের কারণে এই বান্দাকে পা উপরের দিকে টাকনুর সাথে, দুই পার সাথে এরকম লক বাঁধাইয়া, আংটা বাঁধাইয়া ঝুলাই রাখছে? কোন অপরাধের কারণে? তখন ওই ফেরেশতা বলতেছে, এই বান্দারা রমাদান পেয়েও রোজা রাখতো না, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা যারা রোজা ছেড়ে দিচ্ছেন, আমি তো জানি আমার অনেক মুসল্লি রোজা ছেড়ে দেয়, অনেক মুসল্লিরা। আপনি কি পারবেন আপনার ওই পা দুনিয়ার থেকে আপনি নেন? আপনার দুই পা উপর দিক থেকে যদি ঝুলাই রাখা অবস্থা আপনি কেমনে সহ্য করবেন? আপনি দুনিয়া সাধারণ কয় ঘন্টা না খেয়ে থাকবেন, পারছেন না। আপনি ওই আখিরাতে আপনার পা যদি এভাবে ঝুলাই রাখে, আপনি কেমনে সহ্য করবেন? কেমনে সহ্য করবেন? কোন আশা নিয়ে আপনারা রোজাগুলো ছেড়ে দেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অবশ্যই রোজা রাখতে হবে। যদি এই রোজা, তোমার এই মাস তুমি পেয়ে যাও, অবশ্যই রোজা রাখতে হবে। আপনি যদি বলেন, আল্লাহ আমি যদি এই রোজা রাখি আমার কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা বান্দা তোমরা রাখবা কার জন্য? আল্লাহর জন্য। আর আমি রোজাদার ব্যক্তিকে নিজ হাতে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান তুলে দেব। নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে আমার আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। 700 গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিই, কিন্তু রোজা ছাড়া। কারণ রোজা বান্দা রাখে আমার জন্য, কত প্রতিদান দেব এটা কেউ জানে না। দুনিয়ার জীবন শেষ করে বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার রোজাদার বান্দাকে প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সহিত এ রমাদানের এই রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার বিগত গুনাহগুলো মাফ করে দেয়। ওমান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তারাবির নামাজগুলো আদায় করে, কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে তার পূর্বের পাপরাশি মাফ করে দেয়। এরপর নবীজি বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সুন্নাতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর তারাবিকে আমি সুন্নাহ করে দিলাম। যে ব্যক্তি তারাবি বলল, যে ব্যক্তি দিনে রোজা রাখলো, দুইটার সমন্বয় যে ব্যক্তি ঘটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাতে তারাবির নামাজ আদায় করব, দিনে আমরা কি করব? রোজা রাখবো, কষ্ট হলেও রাখবো। তা না হলে ওই পা আপনার আংটার সাথে ঝুলাই আপনাকে রাখা হবে। কিন্তু আমরা সওয়াবের আশায় রাখবো, আল্লাহ তাআলা মাফ করে আমাদের জান্নাত দিবেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, এই যে রমজান আসছে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার,
তোমাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। অসফিদাতি শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই যাতে আমল করতে পারো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবন্দি করে রাখছেন। কতটা সহজ করে দিয়েছি যাতে তোমরা রোজা তারাবি ঠিক মতো করতে পারো, শয়তান অসওয়াসা দিবে না। তারপরও তোমরা যদি রোজা না রাখো তোমাদের পা ওইভাবে উপর দিক থেকে আংটার সাথে ঝুলাই রাখা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রোজাদার যারা তোমরা রোজাদার, তোমাদের এই মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চাইতে উত্তম। তোমাদের জন্য দুটো সুসংবাদ রোজাদার ব্যক্তির জন্য। একটা হচ্ছে সারাদিনের ক্লান্তি নিয়ে যখন ইফতারের ওয়াক্ত হয়, রোজাদার যখন ইফতার করে তখন রোজাদার খুশি হয়ে যায়। আর একটা খুশি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর সামনে যখন নিজ হাতে প্রতিদান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজ হাতে প্রতিদান দিবে তখন রোজাদার খুশি হয়ে যাবে না? এর জন্য রোজাদারের খুশির সময় কয়টা? একটা আছে ইফতারের সময়, আর একটা আছে পরকালে যে যখন আল্লাহর কাছ থেকে আপনারা কি পাবেন? প্রতিদান পাবেন। এরপর নবীজি বলেন আস-সাওমু জুন্নাহ, এই রোজা হচ্ছে ঢাল। রোজা কি? এই কবরে রাখার সাথে সাথে এই রোজা আপনার জন্য ঢাল হয়ে যাবে। একজন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবরের মাটি চাপ দেয় না? এমনভাবে চাপ দেয় যে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে ঢুকে যায়, কিন্তু এই রোজা তখন ঢাল হয়ে দাঁড়াবে। জাহান্নামের আগুন যখন আপনাকে ধরবে রোজা তখন ঢাল হয়ে দাঁড়াবে আপনাকে বাঁচানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে তোমরা যখন আল্লাহর জন্য একটা রোজা রাখো আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মতো এমন পুরো একটা ঢাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। এজন্য রোজা হচ্ছে ঢাল। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা অবস্থায় মানুষ যদি মারা যায় নিঃসন্দেহে জান্নাতি। কয়টায়? যার জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় মারা গেলে নিঃসন্দেহে কি? জান্নাতি। 2 নাম্বার, কেউ যদি দান করার পরে সদকা করার পরে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেয়। 3 নাম্বার, যে ব্যক্তি রোজা অবস্থায় বা রোজা রেখে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে নিঃসন্দেহে তাকে জান্নাতবাসী করে দেন। এই জন্য কিয়ামতের ময়দানে নবীজি বলতেন তোমার পক্ষে কেউ সুপারিশ করুক বা না করুক 2টা জিনিস তোমাকে সুপারিশ করবে। একটা হচ্ছে আল্লাহর এই কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে নিয়মিত, এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে। এই জন্য প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। আর একটা সেই যে রোজা, আল্লাহর জন্য যে রোজা রাখতেছেন এই রোজা সুপারিশ করে করে আপনাকে কই নিবে? জান্নাতে নেবে। জান্নাতে নিয়ে স্পেশাল একটা দরজা দিয়ে আপনাকে ঢুকাবে। সে দরজার নাম কি? রয়ান। রয়ান নামক দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে অভ্যর্থনা দিয়া ওয়েলকাম, স্বাগতম জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবে রোজাদার বান্দারা এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে। আমরা কি চাই না এখানে যারা আছি যে রয়ান নামক দরজা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব? আমরা চাই। আমরা ধারাবাহিক সব কিছু বলবো। আজকে কয়েকটা আমলের কথা বলে আজকে শেষ করে, যেহেতু সময় হয়ে গেছে। এই রমাদান মাসে আমরা হেলাই খেলায় কাটাবো না। আমরা এদিক সেদিক করে আমরা কাটাচ্ছি, এদিক সেদিক করে কাটাবো না। কয়েকটা কাজ আপনাদের দিই, কয়েকটা আমলের কথা আপনাদের সহজে বলি, একটু ধৈর্য নিয়ে আপনারা শোনেন। প্রথমে এই রমাদান মাসে আপনারা যেহেতু নেকের মাস, নেক আমল যেহেতু হাদিসে আসছে যে এই প্রত্যেক সূর্য ডোবার পরে 2 জন ফেরেশতা অথবা 1 জন ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা দেন, হে পাপিষ্ঠ ব্যক্তিরা থেমে যাও, পাপ কাজ ছেড়ে দাও। এ নেকের প্রতি অন্বেষণকারীরা যারা নেক কাজ করতে চাও বেশি বেশি করে নেক আমল, প্রত্যেক সূর্য ডোবার পরে প্রত্যেক সন্ধ্যার পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, পাপিষ্ঠরা থেমে যাও। আর যারা আল্লাহর নেক আমল করতে চাও বেশি বেশি, তারা নেক আমল কি করো? বেশি বেশি করো। সহজ কয়েকটা আমলের কথা আপনাদের বলি। 1 নাম্বার, সেইটা হচ্ছে 5 ওয়াক্ত আজান দেয় না? আজান দেয়, আজানের সময় কথা না বলে আজানের জবাব দিবেন। অমনি তো দেবেনই, বিশেষ করে রমজানে টার্গেট রাখবেন। কি জন্য? নবীজি বলেন মুয়াজ্জিন যা বলে তোমরা যদি তাই বলো, আর যখন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি পড়ো তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা জান্নাত যেতে চাই না? আমরা জান্নাতে যেতে চাই।
2 নম্বর নবীজি বলতেন, আজান শেষ হলো আমার উপর দুরূদ পড়ো। দুরূদ পাঠ করলে কি হবে? আল্লাহ কয়টা রহমত আসে বলেন? 10টা রহমত আসে। আর নবীর সুপারিশ কি হয়? আবশ্যক হয়। এরপরে নবীর জন্য আজানের একটা দোয়া আছে না? ওই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা সলাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এইটা পড়েন, এই নবীর জন্য ওসিলার দোয়া করেন। নবীজি বলেন আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। এরপরে কালেমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। এইটা আজানের দোয়ার পরে যদি এইটা পড়ো, আল্লাহ তোমার বিগত গুনাহগুলো মাফ করে দেয়। এক আজানের জবাবে জান্নাত পাইলেন, গুনাহ মাফ পাইলেন, আল্লাহর রহমত পাইলেন, নবীর সুপারিশ পাইলেন। তাহলে এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজে যদি আপনি এরকম পান, আর কিছু লাগে? এই জন্য অল্পর কথার মধ্যে 2 নাম্বার, প্রত্যেক দিন কমপক্ষে 10 টাকা আল্লাহ রাস্তায় দান করবেন। এই 30টা রোজা পড়ে কয় টাকা? মানে একটা বেঁধে দিলাম আর কি, 10 টাকা হোক 5 টাকা হোক প্রত্যেক দিন। কারণ রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন, দানশীল হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলতেন, নবীজি বেশি বেশি দান করতেন। আর রমজানে যদি 1 টাকা একে কয় গুণ বাড়ে? আর কুরআন বলে তোমরা যখন 1 টাকা আল্লাহর রাস্তায় সদকা দাও, আল্লাহ খুশি হয়ে 700 টাকা দান করা সব দিয়ে দেন। তাহলে 700-কে 70 দিয়ে গুণ দিলে 49,000 টাকা হয়। তার মানে আপনি প্রত্যেক দিন 10 টাকা আল্লাহ রাস্তায় দিলেন, তার অর্থ হলো রমাদানে আপনি 49,000 টাকা আল্লাহ রাস্তায় দান করলেন। পারবেন না? সদকা দিবেন 2 নাম্বার। 3 নাম্বার, আপনার সাধ্য অনুযায়ী যে কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবেন। একটা খেজুর দেন, 1 গ্লাস পানি আগাই দেন, সামর্থ্য অনুযায়ী দিলে কি হবে? এই রোজার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। 1 কবুল রোজার। 2 নাম্বার, আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার, আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। এখন একজন রোজাদার ব্যক্তিকে সামর্থ্য অনুযায়ী গোপনে গোপনে আপনি খোঁজেন যে আমি দৈনিক একজন রোজাদার ব্যক্তিকে কিছু দিয়ে হলেও আমি তাকে ইফতারের ব্যবস্থা করব। আপনি এটা গোপন রাখেন, গোপনাবল করেন, তাহলে আল্লাহ আপনার গুনাহ মাফ করলো, জাহান্নাম থেকে মুক্তি দিল এবং কি করলো? রোজার সমপরিমাণ সওয়াব আপনাকে দিয়ে দিল। 4 নাম্বার, প্রত্যেক দিন এই কোরআন থেকে 1 পারা কোরআন তেলাওয়াত করবেন। কোরআন নাজিলের মাস না? কারণ নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার পরিবাররা কোথায়? সবাই বলবে আল্লাহ আপনার পরিবার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার পরিবার হলো তারা যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, ওরা হচ্ছে আমার পরিবার। আল্লাহ যদি আপনাকে কিয়ামতের দিন পরিবার বলে ঘোষণা দেয়, আপনার কোনো ভয় আছে? এই জন্য আমি একটা দিলাম, যেটি 1 মাসে কোরআন খতম করার কথা আসছে, 1 মাসে কোরআন খতম করতে হবে, সর্বোচ্চ 40 দিন কোরআন খতম করতে হবে, সর্বনিম্ন 3 দিন। এর মধ্যে কোরআন কি করতে হবে? কিন্তু আমরা তো কোরআনের ধারে যাই না, ঘরের মধ্যে শোকেসে শোপিস করে আমরা রেখে দিছি। কোরআন ওইখানে বসে বসে অভিশাপ দেয় যে তুমি আমাকে ঘরে উঠাইতেছো, কোরআন কি ঘরে সাজায় রাখার জন্য না পড়ার জন্য? কোরআন শব্দের অর্থই তো পঠিত, যেটা বারবার পাঠ করা হয় তাকে বলে কোরআন। কিন্তু আমরা এটা পড়ি না। এতটা আমি বলছি, যারা পড়তে পারেন না বুকে নিবেন, চুমো নিবেন, পেজ খুলে খুলে লাইনের উপর হাত দিবেন। যারা পড়তে পারেন না, যে কয়টা সূরা জানেন সেই কয়টা সূরা কন্টিনিউ আপনি তেলাওয়াত করেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সময় বেশি হয়ে গেছে, ধারাবাহিক আমরা জুমার দিনে আমরা সব কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যতটুকু শুনেছি আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা যারা